নির্বাচিত হলে সকলকে নিয়েই দেশ গড়তে চায় জামাত, বললেন ডাক্তার শফিকুর রহমান। নির্বাচিত হলে বাংলাদেশ জামাত ইসলামী সকলকে সাথে নিয়েই দেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা জাতিকে বিভক্ত করতে চাই না, বরং দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাদ সহ অপরাধমুক্ত এক নতুন বাংলাদেশ জনগণকে উপহার দিতে বদ্ধপরিকর। শুক্রবার 28 নভেম্বর সকালে রাজধানীর ভাসানটেক বিআরপি মাঠে ঢাকা 17 সংসদীয় আসন আয়োজিত এক ছাত্র, যুব ও নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, মহল বিশেষ দেশে চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট ও গণরুম সৃষ্টি করে মানুষের উপর জুলুম, নির্যাতন এবং দেশে অপশাসন, দুঃশাসন অব্যাহত রাখতে চায়। যারা অতীতে ক্ষমতায় ছিলেন তারাও এই অশুভ বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেননি। অথচ জামাত 5 বছর একটি সরকারের অংশ ছিল। 2 জন মন্ত্রী, 3টি মন্ত্রণালয় সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে পরিচালনা করে পুরোপুরি সফল হয়েছিলেন। অনুবীক্ষণ যন্ত্র দিয়েও তাদের বিরুদ্ধে সামান্যতম অনিয়মের অভিযোগের প্রমাণ করা যায়নি। তাই বিরুদ্ধবাদীরা জামাতের অগ্রযাত্রা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছিল। আওয়ামী ফ্যাসিবাদের 15.5 বছরের শাসনামলে জামাতের উপর ব্যাপক জুলুম, নির্যাতন চালানো হয়। তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হলেও তারা এখনও পুরোপুরি বিদায় নেয়নি, বরং তাদের একটি অংশ বিশেষ পালিয়ে গেছে। আরেকটি অংশ দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট, দখলবাজি ও মা বোনের সম্ভ্রম লুণ্ঠনের চেষ্টায় লিপ্ত রয়েছে। যারা দেশে এসব অপকর্ম চালু রাখতে চায় তারাই ফ্যাসিবাদের নব্য উত্তরসূরি। তিনি জুলাই বিপ্লবের দেশের যুব সমাজের অবদানের কথা উল্লেখ করে বলেন, ঐতিহাসিক জুলাই বিপ্লবে আমাদের যুব সমাজই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা দেশের আবাল বৃদ্ধ বনিতাকে ঐক্যবদ্ধ করে গুলি ও আগুনের মুখে দাঁড়িয়ে এক ঐতিহাসিক বিজয় ছিনিয়ে এনেছিল। তাই তারা এদেশকে আর পুরনো বৃত্তে ফিরিয়ে দিতে চায় না, বরং তারা দুর্নীতি, দুঃশাসনমুক্ত নতুন বাংলাদেশ চায়। তিনি আরও বলেন, অনেকেই এ পরিবর্তনে খুশি হতে পারেনি, অথচ এজন্য আমরা দীর্ঘ পরিসরে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। আমাদেরকে ফ্যাসিবাদী সরকারের অনেক জুলুম, নির্যাতন সহ্য করতে হয়েছে। মামলা, হামলা, জেল, রিমান্ডে বিপর্যস্ত হয়ে আমরা ঘরছাড়া হয়েছিলাম, কিন্তু দেশ ছেড়ে পালাইনি। তিনি নেতিবাচক রাজনীতির কথা উল্লেখ করে বলেন, বিপ্লবের জনগণ আর দেশে বস্তাপচা রাজনীতি দেখতে চায় না, বরং তারা নতুন ফর্মুলার নতুন বাংলাদেশ দেখতে চায়। তারা এমন সরকার দেখতে চায় যারা ক্ষমতায় গিয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে জনগণের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবে। জামায়াতে আমির বলেন, কোনো কোনো পক্ষ নির্বাচনের পর জামায়াত ছাড়া জাতীয় ঐক্যের সরকার প্রতিষ্ঠার কথা বলছে। আমরা বলতে চাই, জনগণের ভোটে আমরা ক্ষমতায় গেলে তাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই। তিনি জামায়াতের নির্বাচনী প্রচারণায় বাধা প্রসঙ্গে বলেন, প্রতিপক্ষরা আমাদের নির্বাচনী কাজে বাধা সৃষ্টি করছে। হামলা করা হচ্ছে আমাদের নেতা কর্মীদের ওপর, এমনকি নারীরাও তাদের প্রতিহিংসা থেকে রেহাই পাচ্ছে না। প্রচার উপকরণ কেড়ে নেওয়া সহ পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, কিন্তু আমরা শত বাধা প্রতিবন্ধকতা সত্ত্বেও জনগণের মনের পোস্টারে স্থান করে নিয়েছি, যার প্রমাণ ডাকসু সহ দেশের 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। তাই আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ। তিনি নতুন বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে ময়দানে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।